একমত কিনা? যদি একমত হয় যাই দিন ভালো আসে দিন খারাপ, তবে খারাপের মোকাবেলা করার জন্য তৈয়ার হওয়া লাগবে। কথা বলো ঠিক না ঠিক? বাংলাদেশে একজন ফাটাকৃষ্ট ছিল, এখন আর নেই। চাচা কোথায় আছে খুব চেষ্টা করতেছি আমরা, পাইলাম না তারে দেখা। ওবায়দুল কাদের সাহেব, ঠিক না ঠিক? চাচা একটা কথা বলেছিল বুঝছেন, চাচা বাংলাদেশে একটা কথা বলেছিল, বাংলাদেশে চাচা একটা কথা বলেছিল, চাচার কথাটাই সত্য আমার কাছে মনে হয়। চাচার কথাটা এখন আমার কাছে মনে হয় সত্য, এটা মাথায় রাখবেন। যায় দিন ভালো আসে দিন খারাপ। প্রিয় ভাইয়েরা আমার, এই খারাপ দিনের মোকাবেলা করার জন্য আমরা মুসলিম আমাদেরকে তৈয়ার থাকা লাগবে, ঠিক না ঠিক? চাচা একটা কথা বলেছিল, সেই সময় ঘূর্ণিঝড় আসবে কথা করোনার পরে, ঠিক না ঠিক? করোনার ভেতরে চাচা বলেছিল করোনার সাথে আমরা মোকাবেলা করব। কথা বল না, ভুলে গেছে চাচার কাছে, ভুলেও গেছে, ভুলে যাওয়া যাবে না। চাচা বলেছিল আমরা মোকাবেলা করবো করোনার সাথে। তারপরে কি মসজিদ থেকে নামাজ পড়া বাদ দিয়েছিল, বাসায় করে করে মুসল্লি নিয়েছিল 1.5 ফিট পর পর একজন। এমনি মুসল্লি নাই, সেই সুযোগ পায় মানুষ নামাজ পড়ায় বাদ দিয়েছিল। আপনাদের এলাকায় ছিল কি? আমার এলাকায় ছিল। আইডিয়াল। এরপরে আসুন, এজন্য আপনাদের কাছে বলবো, যায় দিন ভালো আসে দিন খারাপ, এমন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাসূলের শানে দরুদ পড়ছি, যিনি কাল কিয়ামতের মাঠে আপনি এবং আমার জন্য সকলের জন্য যিনি হবেন রাহমাতুল আলামিন, যিনার হাতে থাকবে হাউজে কাউসার, যিনি সুপারিশ না করলে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, সেই রাসূলের শানে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসুন কথা হবে কোরআন দিয়ে। অনেকবার আপনাদের এলাকায় এসেছি, পরিচিত মুখ অনেক ভাইয়েরা আমার আছেন, এনারা আমার সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন আমার ক্যাটাগরি কি, আলোচনার ধরনটা কি। তবে শেষ মুহূর্তে লম্বা সময় নয়, গভীর রাত, প্রত্যেকটা দিন কথা বলতেছি আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করেছিলেন, গাইবান্ধার মানুষ আমার জন্য দোয়া করে দিয়েছে, যার জন্য আল্লাহ পাক আমাকে প্রত্যেকটা দিন কথা বলার সুযোগ করে দিয়েছে। আজকে সেই লগ্নে সামান্য একটু সময় কথা বলবো, যেন আল্লাহ বলার তৌফিক দান করে। বলেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, খুবই মনোযোগী হওয়া লাগবে। যে বিষয় নিয়ে আপনার সামনে কথা বলতে চাচ্ছিলাম, যায় দিন ভালো আসে দিন খারাপ। আজকের ওয়াজের নাম দিয়ে দিলাম যায় দিন ভালো আসে দিন খারাপ। যদি এই কথাই সত্য হয়, তাহলে ওই খারাপ দিনের মোকাবেলা করার জন্য আপনাকে আমাকে তৈয়ার হওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? যায় দিনে ভালো আসে দিনে খারাপ, এই কথা যে স্বীকার করতে পারবো। এই সোনারা বাংলাদেশে, সোনারা বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একবার নয় দুবার নয়। 1952 সালে বাংলাদেশের মানুষ রক্তক্ষয় করেছিল ভাষার জন্য। 1971 সালে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, মা বোনের চোখ দিয়েছিল। পাকিস্তানের হানাবাহিনীদের নিকটে মানুষ জিম্মি হয়েছিল, সেখান থেকে দেশটাকে ফিরিয়ে নেওয়ার জন্য রক্ত দিল, জীবন দিল, মা বোনেরা ইজ্জত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে সারা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এরপরে বাংলাদেশের মানুষ সময়ের সময় রক্ত দিলেন, সর্বশেষ বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। কোন সাধারণ মেম্বার চেয়ারম্যানের কেউ কোনো কথা বলা যায় নাই। মেম্বার চেয়ারম্যানকে নিয়ে একটু কথা বললে চাষতলে গেলে গলা টিপে ধরতো। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? ধরছে না ধরে নেই? সেই স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল। মুসলমান যুবক ভাইয়েরা আমার, আমি এমনিতেই ভালো হয়েছি, আমি আর উল্টো পাল্টা বক্তব্য
বোধহয় 5 তারিখের পর থেকে আমি ভালো হয়ে গেছি, কিন্তু কিছু কথা না বলেও থাকতে পারি না। বলা আমি প্রয়োজন মনে করছি রে বাবা। শোনো, আল্লাহর কোরআন দিয়ে দুটি কথা বলবো। একটি কথা বলবো কে হলো দামি, আল্লাহ কারে ভালোবাসে। আর একটি কথা বলবো আল্লাহ কারে ঘৃণা করে। এই দুইটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। মা গাইবান্ধা জিলার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীতে একদল মানুষকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। ওই মানুষগুলো যদি একদল মানুষকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে গো, যে মানুষগুলি আল্লাহর জন্য রাসূলের জন্য দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জান এবং মাল নিয়ে ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে, ময়দানে নামার জন্য প্রস্তুত থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন গো, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেই। এ মুসলমান যুবক ভাই আমার, নবীজি আমার বলেন, দুনিয়ার জমিনে সবার থেকে নিকৃষ্ট, দুনিয়ার জমিনে কে হবে সবার থেকে নিকৃষ্ট, এই বিষয়কে বোঝানোর জন্য আপনার কাছে সত্য একটি ইতিহাস দিয়ে আজকের বয়ান শুরু করে দেব। খুবই মনোযোগী দেওয়া লাগবে, খুবই মনোযোগী দেওয়া লাগবে। পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুবই মনোযোগী হওয়া লাগবে। এ মা বোন, আল্লাহ দুনিয়ার জমিনে রঙ্গমঞ্চের জন্য পাঠায় নাই, আল্লাহ দুনিয়ার জমিনে ডিজে গান বানানোর জন্য পাঠায় নাই, আল্লাহ ড্যান্সের বাজানোর জন্য পাঠায় নাই, বক্স বাজানোর জন্য পাঠায় নাই, গীত গান গাইবার জন্য আল্লাহ পাঠায় নাই, 16 ডিসেম্বরে নাচানাচির জন্য আমার আল্লাহ পাঠায় নাই, আমার আল্লাহ 21 ফেব্রুয়ারি উল্টা পাল্টার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ 14 ফেব্রুয়ারি কুত্তা দিবসের জন্য পাঠায় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কেন মানুষ প্রেরণ করলাম? খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাখতে বলেন, দুনিয়ার জমিনে খুবই মনোযোগী হওয়া লাগবে। সর্বছোট্ট একটি প্রাণীর নাম আপনাদেরকে বলে গেলাম। মুরগির শরীরের মধ্যে একটা ছোট্ট একটা প্রাণী থাকে, মুরগির শরীরের মধ্যে থাকে, আমাদের বগুড়ার ভাষায় বলে সুলসুলি। তাহলে মিল আছে। ছোট্ট একটি প্রাণী মুরগির শরীরে থাকে, সেইটার নাম হলো সুলসুলি। আর আমার চোখে দেখা এই প্রাণীর থেকে ছোট্ট কোনো প্রাণী নাই। আপনারা দেখলে দেখতে পারেন, আমি কখনো দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সুলসুলি নামক প্রাণী থেকে শুরু করে বাংলাদেশে সবার থেকে দামি, সবার থেকে বড় একটা প্রাণী আমার চোখে দেখা হাতি। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারাম, বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তমাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ
নয় দুই নয়, শত শত হাজার হাজার প্রাণী পাঠাইলাম আমি আল্লাহ, যাচাই করে বাছাই করে এই মানুষগুলো এই জাতির মধ্য থেকে দুইটা জাতিকে প্রেরণ করেছি। এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন জাতি। এই দুইটা জাতি আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। অন্য কোন মানুষের গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, ইবাদত করা লাগবে আল্লাহ বললেন আমি আল্লাহ এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম, এই দুইটা জাতিকে আমার গোলামের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর আনুগত্যের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর দাসত্বের জন্য পাঠাইলাম। কিন্তু এই বান্দার মানুষ, বাংলাদেশের মানুষ আল্লাহর দাসত্ব দূরের কথা, আল্লাহর গোলামি তো দূরের কথা, গ্রামের মধ্যে প্রভাবশালী টাকাওয়ালা পয়সাওয়ালার গোলামি করতে হয়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? মেম্বারের বিরুদ্ধে কোনো কিছু বলছে, চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে একবার কোনো কথা বললেন ওর জন্য লাল কার্ড। লাল কার্ড বোঝেন তো? বুঝেন না? লাল কার্ড দুই জায়গায়। লাল কার্ড কয় জায়গায়? লাল কার্ড দুই জায়গায় থাকে। একটা হলো ফুটবল মাঠে, আর একটা হলো রাজনীতির মাঠে। রাজনীতির মাঠে লাল কার্ড হলো ক্ষমতাশালী দলের বিরুদ্ধে কিছু বললেই তুলসী ঘাট। কথা কয় না কথা কয় না তুলসী ঘাট দেখছেন? লাল কার্ড না সাদা কার্ড? কি কার্ড? তাহলে আমার তো ঠিক আছে তো। বাংলাদেশে কাঠ হলো দুই জায়গায়, একটা ফুটবল মাঠে লাল কার্ড, কোনো অন্যায় করলে মাঠ থেকে বের করে দেয়, আর একটা লাল কার্ড হলো রাজনীতির মাঠে। খালি যদি বড় বড় মাথা পরে বিরুদ্ধে কিছু বলে আগেই লাল কার্ড দিয়ে দেয় তুলসী ঘাট। এই জন্য বলা যায় ভাই আমার, আল্লাহ বললেন দাসত্ব করা লাগবে কার? কথা বলা লাগবে। গোলামি করা লাগবে কার? ইবাদত করা লাগবে কার? বিপদ পড়লে সাহায্য চাইব কার কাছে? কোন কিছুর জন্য যখন বিপদের মধ্যে পড়ে যাব, সিজদায় পড়ে দুরাকাত নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ খুশি হইয়া তোমার বিপদ মুক্ত করে দিবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আর আমার দেশের মানুষ যদি বিপদে পড়ে যায়, স্বামী স্ত্রী রাতের বেলাও যদি গন্ডগোল লাগে, পরের দিনে মেম্বরের নিকটে দৌড়াই। কথা কোন ঠিক না বেঠিক? অভ্যাস হয়ে গেছে সাহায্য অন্য জনের নিকট চাইতে চাইতে আমার কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। মেম্বারই মনে করি আমার সবকিছু সমস্যার সমাধান। ঠিক না? স্বামী স্ত্রীর মতো দ্বন্দ্ব তারও বিচার করবে ভাই। আমার বাড়ির পাশে এক মেম্বার হয়েছে ভাই, দেখি তো আমি হজরের নামাজ পড়েও আসে, মেম্বার হয়ে বিপদে পড়ছে ভ্রমণে। এরা বিষ খেয়ে মরছে, আর এক ধরে বলতো মেম্বারের কি কথা বলবো, গলায় ধরে দিতে মরছে মরছে, সেটা মেম্বার পাহারা দেওয়া লাগে। অমুক জায়গায় গরু চুরি করতে ধরা পড়ছে, সেই গরু নিয়ে আসে ছোঁয়া লাগে নিজের বাড়িতে। ভাই কথা কন না কেন? আমরা অভ্যাস হয়ে গেছে আমাদের অন্যের কাছে সাহায্য চাইতে চাইতে আমাদের হাতটাই হয়ে গেছে। সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর নিকট সাহায্য চাইলে আল্লাহ কি করতে পারেন? আল্লাহর নিকট যখনই কেউ সাহায্য চেয়েছে আমার আল্লাহ তখনই তাদেরকে সাহায্য দিয়েছে, আমার আল্লাহ তখনই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। এ বন্ধু
মনোযোগী হও গো এ মা বোনেরা, চলে যাবার সময় গো পায়ে ধরে বলে যাব, পায়ে ধরে বলে যাব। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে মানুষ যদি দুইটা জিনিসকে হেফাজত করতে পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিবে। কয়টা জিনিস? আল্লাহ বলেন নবীজির মাধ্যমে, নবীজি আমার বললেন পৃথিবীর জমিনে এই যে পরীক্ষার হল, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষার হল। আর মানুষ যখন ছাত্র ছাত্রী যখন পড়াশোনা করে, 6 থেকে 9, 10 পর্যন্ত পড়াশোনা করে, 5 বছর পর জন্মের পর 10 বছর পড়াশোনা করলে পরীক্ষা দিতে হয়, এসএসসি পরীক্ষা দিতে হয়, ম্যাট্রিক পরীক্ষা দিতে হয়। কিন্তু আল্লাহ আমাদের সকলকে পরীক্ষার সেন্টারে পাঠাইলেন। 1 মাস নয়, 2 মাস নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তামাম দুনিয়াটাই পরীক্ষা। নবীজি আমার একদিন বললেন জাতির মানুষদেরকে মনোযোগী হওয়া লাগবে, মনোযোগী হওয়া লাগবে। নবীজি আমার বললেন দুনিয়ার জমিনে আদম সন্তান যদি দুইটা জিনিসকে হেফাজত করে, আমার আল্লাহ ওই আদম সন্তানের জন্য আল্লাহ তাআলার জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। 1 নম্বরে নবীজি বললেন, 1 নম্বরে আমার দয়ার নবী মায়ের নবী বললেন, গো আমার উম্মতের মধ্যে কোন মানুষ যদি এই মুখটারে হেফাজত করে, এই মুখটারে হেফাজত করে, আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন এই মুখ হেফাজত করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই মুখ কিন্তু সব, এই মুখে কিন্তু সব, এই মুখ দিয়ে নবীর বিরোধী, এই মুখ দিয়ে আল্লাহর বিরোধী, এই মুখ দিয়ে আলেম ওলামা বিরোধী, এই মুখ দিয়ে মদখর, এই মুখ দিয়ে আপনার জুয়াখর, এই মুখ দিয়ে আপনার বিড়িখর, এই মুখ দিয়ে আপনার সিগারেট খর, এই মুখ দিয়ে আপনার ঘুষখর, এই মুখ দিয়ে আপনার সুদখর, এই মুখ দিয়ে আপনার সুগলখর। কথা বলা লাগবে, এই মুখ ছাড়া কোনো কিছুই নাই। এই জন্য নবীজি আমার বলেন দুনিয়ার জমিনে কোন আল্লাহ বান্দা বান্দি যদি দুইটা জিনিস হেফাজত করতে পারেন, আমি নবীজি বলে গেলাম এই দুইটা জিনিস হেফাজতের কারণে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। 1 নম্বরে মুখটারে সাবধান করা লাগবে। কথায় কথায় বলবেন খেলা হবে, কথায় কথায় পাওয়ার দেখাবেন, কথায় কথায় ক্ষমতার গরম দেখাবেন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে কিন্তু ধরে না। কথা বলেন ঠিক না? যুক্তরাষ্ট্রে থেকে একবার দেখেন, খবর পত্রিকা দেখেছেন কিনা, মোবাইলে দেখেছেন কিনা, যুক্তরাষ্ট্রের দিকে দেখেন যত আল্লাহ বিরোধী কারবার, যত ইসলাম বিরোধী কারবার, নবী বিরোধী কারবার, ওই আমেরিকান থেকে কিন্তু উৎপত্তি হয়। কথা বলো ঠিক না বেটি? আল্লাহ দেখতে দেখতে ধৈর্য ধারণ করতে করতে আল্লাহ আর ধৈর্য ধরলেন না। আল্লাহর পক্ষ থেকে এমন গজব দিয়েছেন, তামাম যুক্তরাষ্ট্রের 4 অঞ্চলের 1 অঞ্চল পুরে ছারখা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ শেয়ার কেড়েও নিতে পারেন,
আবার চেয়ার দিতেও পারেন। ক্ষমতার মালিক একমাত্র কে? এই জন্য ওই আল্লাহর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না, ওই আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ওই আল্লাহর কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে, নইলে যুক্তরাষ্ট্রের মতো করে ধরবে, এমন ধরা ধরবে এদিক থেকে শুরু করে এক পলকের মধ্যেই শেষ করে দিতে পারে। আওয়াজ দিয়ে বলো ঠিক নেবেছি। তাহলে নবীজি বলেন দুইটা জিনিস হেফাজত করলে মানুষ হবে জান্নাতে। এক নম্বরে মুখ, পারবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা, মা বোনেরা এমন একটা মানুষ গো, এই মুখ যদি একবার খুলে দেয় তামাম এলাকাকে মতো নষ্ট করে ফেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এ মা বলেন, আমার পায়ে ধরে বলে যায়, নবীজি বলেছেন জান্নাত যদি যেতে চাও দুইটি জিনিস হেফাজত করে নাও, দুইটি জিনিস হেফাজত করে নাও। এক নম্বরে হলো মুখ, দুই নম্বরে বলেছেন ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রত্যেকেরই একটা লজ্জাস্থান আছে। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বললেন এক নম্বরে মুখ আপনার হেফাজত করা লাগবে, দুই নম্বরে আপনার লজ্জাস্থানে হেফাজত করা লাগবে। নবীজি আমার বললেন গো, এই দুইটা আমল করবে যারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের পক্ষ থেকে কিছু তো শিক্ষা অর্জন করা লাগবে, লাগবে কি লাগবে না? এটা দিয়ে গেলাম আপনাদের কাছে। হেফাজত করবেন কয়টা জিনিস? এক নম্বরে কি, দুই নম্বরে কি? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমার মূল পয়েন্টে চলে আসলাম, মূল পয়েন্টে চলে আসলাম। আর লম্বা করবো না। আমি আশা করি যদি এই কথাটুকু মেনে নেন তাহলে বাগিচা পাড়া প্রথম বার্ষিকী মাহফিলটাই সফল হবে। একজন দুজন ভাই যদি মেনে নেন, আমি যে আয়াতটুকু পড়েছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কামড়াই খাবো ঠিক দোয়া করে তুমি বস, ভালো করে দিয়ে বস। এখনই দোয়া করবো, পরে করবো টাটকা দোয়া। মরদ বেটা চলরি কিছু করে আমি বুঝা পাচ্ছি না, দেখলে বুঝা পাচ্ছ না। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। 10 টাকা দাবি করছে আলহামদুলিল্লাহ। দোয়া করে দিছি মানে দোয়া করা লাগবে। মাল একটা কঠিন মাল এটা রে। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার এসব হাত তুলতে কথা ডিস্টার্ব করেছে, হাত তুলে। আল্লাহ তোমার একজন গোলাম, কলিজা থেকে তোমার দরবারে দোয়া করে দিলাম। আল্লাহ গো, প্রতিবন্ধী মানুষ বোঝে নাই, বুঝে নাই, ওয়াজের মাঝে 10টা টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন। ওগো আল্লাহ তুমি ওর মনের আশা পূরণ করে দেন। তোমার কাছে আবদার করলাম আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তুমি সব কিছুর মালিক। দয়া করে তুমি তাকে মাফ করে দিয়ে সুস্থতা দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখেন একবার দেখেন তো ও কি বুঝলো। এটাই কোরআনের মায়া। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ করছে। ও খাইতে খাইতে 10 টাকা বেঁচে নিয়ে যাচ্ছে, ভাগ্য ভালো খায়নি। হ্যাঁ, আর আমরা বসনি আলারা মানুষের থেকে মারে খাই। মারতে 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 2 কোটি টাকার জন্য খালেদা দিয়ে চলে থাকলো কত মাস। এরা যে 4,500 কোটি তাহলে এদের কি হলো ভাই? দিন ভালো আসদের খারাপ, ঠিক তো শুরু করছিল ওটা দিয়ে। একটি ভাষা আছে, আগের হাসে নিন্দে পরের হাসে নিন্দে। তুমি যদি 2 কোটি টাকার জন্য জেলে রাখতে পারো এত বছর, তোমার আমলা সামলা পামলা গুলো আদি নেতা পাতি নেতা থেকে শুরু করে হাঁস নেতা ডিম নেতা সকল নেতা একের পরে কাঁচালের পিছিয়ে দেখবে যতগুলো তত বছর দিনের ব্যবস্থা হবে। কথা বলো ঠিক না? দিন ভালো আল্লাহ ধরে না যুক্তরাষ্ট্র ধরেছে, সাইজ করে ফেলেছে। এই খালা আম্মাদেরকেও আল্লাহ ধরেছে 15 বছর পর। আল্লাহ মামু বাড়ি দিল্লি নিয়ে গেছে। কথা বল ঠিক না বেঠি? বাংলাদেশে চট্টগ্রামের ময়দানে, ঢাকার ময়দানে 2 জায়গায় একই বক্তব্য দিয়েছিলেন। বগুড়ার মাটিতে 2006 সালে একই বক্তব্য দিয়েছিলেন, শেষ জীবনের ভাষণে বলেছিল বাংলাদেশের মানুষ যেদিন ধরবে আল্লাহ যেদিন ধরবে রে, কোন জায়গায় জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে। কোথাও কিন্তু হবে নাই মামু বাড়ি দিল্লি ছাড়া। কথা বলেন ঠিক না বেঠি? এর মানে বোঝা যায় আল্লাহ কোন সিদ্ধান্ত নেবার সময় চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নেয় না। কথা বলো ঠিক না বেঠি? বাংলাদেশের ময়দানে আবার ফিরে এসেছে বাংলাদেশের সকলের মনের মানুষ আল্লামা মিজানুর রহমান আজহারি। ঠিক নেই? আসছে না? আসলে আগামী 18 তারিখে লালমনের হাটে আসবে। মানুষে এখন তাকে রেডি হয়ে গেছে। বগুড়াতে আসবে, দাওয়াত দিয়ে গেলাম, বগুড়াতে আসবে। অথচ এই মানুষটি শুধুমাত্র একবার বলেছে, একদল খাইছে আর একদল রেডি হয়ে আছে। এই কথা বলার কারণে কত বড় বড় নেতার মুখ থেকে উল্টো পাল্টা কথাগুলো বের হয়ে আসছে। বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে না তোমার চাপার ভুলেছিল যারা, তারা কিন্তু ময়দান ছেড়ে দিয়েছে। তোমাদের চলে যাবে, এইটা করলেই চলে যাবে। ইসলামী দল আছে না নেই? এই যে কোরআন, আমি ভালো হয়ে গেছি, আমি কি হয়ে গেছি? আমি ভালো হয়ে গেছি, আর কারো বিরুদ্ধে যেতে চাই না। কিন্তু এই আল্লাহর কোরআনের সূরার নাম লাহাব। এই সূরা যখন নাযিল হচ্ছিল, আল্লাহর নবী যখন সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আবু লাহাবের পরিবারের ধ্বংসের কথা বললেন, এই খবরটা চলে গেলেন আবু লাহাবের স্ত্রীর নিকট চলে গেল। আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হয়ে মনোযোগী হন। এই আলোচনা কখনো কোনোদিন বাজিয়ে এই এলাকার মধ্যে করে নাই। এই গাইবান্ধাতে অনেকবার এসেছি। আবু সাইদ ভাইয়ের মাদ্রাসায় উনি আমার বারবার নিয়ে আসে, ভালোবাসা বিধায় নিয়ে আসে। এই আলোচনা কখনো করিনি। আজকে শুনুন, 5 মিনিটে শেষ করে যাব। এই সূরা যখন নাজিল হচ্ছিল, সূরা লাহাব যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী সাহাবীদেরকে শুনাইলেন। আবু লাহাবের ধ্বংসের কথা বললেন, পরিবার ধ্বংসের কথা বললেন। ও বন্ধু,
কিছু সময়ের মধ্যে চলে গেলেন আবু লাহাবের পরিবারে। খবরটি চলে গেল আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হইয়া নবীজিকে তালাশ করা শুরু করলেন। মানুষের কাছে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন কোথায়? সবাই বলে দিলেন এই রাস্তা দিয়ে গিয়েছে। ও বন্ধু রে, মনোযোগী হও রে ভাইয়েরা আমার। ইসলামে পরে আসলে আল্লাহ নিরাপত্তা কেমন করে দিবে এইটা বোঝানোর জন্য কিন্তু কথা বলছি। আল্লাহর নবী কোন একটা ফাঁকা জায়গায় বসিয়ে আছেন। কয়েকজন সাহাবীকে লইয়া, আবু বকরকে লইয়া বসিয়া আছে, ওমরকে লইয়া বসিয়া আছে। দূর দূরান্তর থেকে উঠতে জানিলা আবু লাহাবের স্ত্রী রাগান্বিত মন মেজাজ লইয়া কালী পূজার মতো করে রাগ লইয়া আসতেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আসতেছে, আপনারা সঙ্গে দুর্ব্যবহার করবে, আপনি একটু সরে যান। নবী গো, আপনাকে কিছু বললে সইতে পারবো না, মহিলা মানুষকে আঘাত করতে পারবো না। নবী গো, আপনি একটু আড়ালে চলে যান। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর রে, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইজ্জতের মালিক যিনি, বেইজ্জতের মালিক তিনি। ওরে আবু বকর, মনে রাখবা, মনে রাখবা, নবী কখনো পালায় না, নবী কখনো পালায় না। সত্যর মোকাবেলা করার জন্যই আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই জায়গায় নতুন একটি তথ্য দেব। শেষবার যখন সৌদিতে গিয়েছিলেন, উমরা করার জন্য যখন গিয়েছিলেন, সৌদির বাদশারা, সৌদির মেহমানেরা বলেছিল, ওগো আল্লামা, আমাদের মন বলছে বাংলাদেশে ফিরিয়ে যাওয়া হবে না। যদি আপনি বাংলাদেশে ফিরে যান, আপনাকে অত্যাচারে রাখবে, জুলুমের মধ্যে রাখবে, এই জালেম সরকার আপনাকে রাখবে না। আল্লাহ সাহেব সেই দিন বলেছিলেন, আমার নবী ইসলামের কথা বলতে গিয়ে কখনো পিছপা হয় না, সাহাবায়ে কেরাম কখনো পিছপা হয় না, ওলিয়া উলিয়ারা কখনো পিছপা হয় না, সাহাবারা কখনো পিছপা হয় না, অতীতের নবী রাসূল কখনো পিছপা হয় না। আমি বলে গেলাম, কোরআনের কথা বাংলাদেশে বলতে গিয়ে যদি একবার মানুষের কাজ করে আমাকে হতে হয়, আমি আল্লামা সাইফি বাংলাদেশ ছেড়ে পালিয়ে সৌদির বুকে থাকবো না। আমি নেতা নেতৃত্ব দেব, আমার কর্মী ময়দানে মার খাবে, আমার কর্মী অত্যাচারের মধ্যে থাকবে, আমার সমর্থকরা জুলুমের শিকার হবে, আর আমি সৌদির বুকে আরামে ঘুমাবো। এতে ইসলামী নেতার কাজ হতে পারে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? 17 বছর দাঁড়িয়ে পুরাইয়া বেড়েছে, কথা বলো ঠিক না বেঠিক? কোন হুজুর পালায় নাই, কোন হুজুর পাকিস্তানে যায় নাই, কোন হুজুর সৌদিতে যায় নাই। আর তোমরা কি করলা? তোমরা কি করলা? জনগণ রাস্তায় দেখে আন্ডাও গেল, বাচ্চাও গেল, বুড়োনিও গেল। কথা বলো ঠিক না বেঠিক? আমরা ধর্ম ব্যবসা করি নাই, আমরা অন্যায় করি নাই, এখনো বুক টান করে সারা বাংলাদেশে ঘুরছে। কথা বলো ঠিক না বেঠিক? জাতির মানুষ প্রেস করাতে গ্রহণ করেছে। তোমরা আসো তো, দেখো কত ভালো কাম করছে। ঠিক আছে, আমি তো বলতে খেলো না হয়ে গেল। আজকে
কাদিমপুর শহর দেখে আসলাম পুরো মাঠ ফাঁকা, খেলা হবে মানে আর শট লাগবে, ওই বল আস্তে আস্তে আবার আফ্রিকা দেওয়া যাবে, পুরো মাঠ ফাঁকা, কিন্তু কে তুলবেন? তাহলে আমরাই টিম বলবি কথা কথা কেন রাগ করতেছে? এই সময় বাড়তেছে আর আপনারা রাগ করতেছে, কষ্ট দেব না, অল্প সময় চলে যাবে। তাহলে এবার বলুন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব আর নবীজির চেহারা দেখে একটু মিলাইয়া দেখেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আড়াল হইয়া যান। নবীজি বললেন, আবু বকর, নবী রাসূল কখনো পালায় না, আমি তোমাদেরকে বিপদের মধ্যে রেখে পালাবো না। আল্লামা সাইদিকে সৌদের মেহমানেরা আসতে দিবে না। আল্লামা সাইদি বললেন, ইসলামের নেতা কখনো পালায় না, আমিও পালাবো না। প্রয়োজনে দুনিয়ার বাংলার জমিনে ফিরে যাব, ওদের কাস্টরি হব, ওদের সামনে মোকাবেলা করব, ইসলামের জন্য জান্নাত দিয়ে দিব। ও বন্ধু, জীবন দিয়েছে গো, বাতিলের কাছে আপোষ করে নেই। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? নবীজির সামনে চলে গেল উম্মে জামিলা। উম্মে জামিলা নবীজি যেই জায়গায় বসে আছেন সেই জায়গায় চলে গেলেন। চলো পাশে সাহাবা কেরাম, এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। উম্মে জামিলা দূর থেকে দেখলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বসে আছে। নিকটবর্তী যাইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নাম ধরে ডাক দিল। বেয়াদব মহিলা সম্মান দিয়ে কথা বলল না। আমার দেশের বেয়াদবেরা ছিল, আলেম ওলামাকে উল্টা পাল্টা কথা বলতো, নাম ধরেও ডাকতো না, ব্যঙ্গ করে ডাকতো। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? নতুন এক বেয়াদব দেখলাম, নতুন এক বেয়াদব দেখলাম। আজহারীকে চেনে না বাংলাদেশে, চেনে না বিশ্বের মানচিত্রে, সহজে এমন কোনো মানুষ নাই। ঠেলা ঠেলি মোবাইল চালায় তারা, আজহারীকে চেনে তারা, কথা কোন কেন? অথচ একজন বেয়াদব বললেন আজহারী তাজহারী। এর তাজহারী পাওয়ার কারণে উল্টা পাল্টা পিটন হয়েছে। এর মানে বোঝা যায় নতুন বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে যাবে সে, পিটন হবে সেখানে। কথা বলো ঠিক না বেঠিক? সিদ্ধান্ত ফাইনাল। রাগ করতেছে, রাগ করতেছে। অনেকে চাই বারবার বলে গাইবান্ধার মাটি অনেকবার খেয়েছি, আর নয় রিজিক না হয় না আসবে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি কথাটাই বলছে, আগে এই বিষয়টা আপনার কাছে বলে যায়। নবীজির নিকটবর্তী হইলেন, মনোযোগী হও এ মা বোনেরা, ইসলাম মেনে নিলে কি উপকার হবে এইটা বুঝানোর জন্য বললাম। আল্লাহর নবী বসে আছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর, দুই পাশে দুইজন সাহাবী। নবী আমার বসে আছেন, উম্মে জামিলা হাজির, ডাইনি উম্মে জামিলা হাজির। আবু বকরকে ডাক দিয়ে বললেন, বুড়া সাহাবী রে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বন্ধু, ও আবু বকর, একটু আগে তোমার নবীর লেজ কাটা নবীকে তোমার এখানে দেখলাম, কিন্তু এখন সে গেল কোথায়? আবু বকর চমকে উঠলেন, নবী আমার কাছে এখনো বসিয়া আছে। ওমর চমকে উঠলেন, নবী আমার কাছে এখনো পর্যন্ত বসে আছে। আর এই মহিলা বলতেছে, নবী এখন কোথায়? চিৎকার মেরে বলা আল্লাহু আকবার। এইবার আবু বকর কোনো কথা বললেন না। ওমরের দিকে একবার তাকায়, ওমর একবার আবু বকরের দিকে তাকায়। আসল ঘটনা কি? আমরা নবীকে দেখতেছি, আমরা নবীকে দেখতেছি। উম্মে জামিলা বলতেছে, আবু বকর রে, নবী কোথায়, নবী কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? বল বল। উল্টা পাল্টা গালি দিল, অনেক কথাই হুমকি ধামকি দিয়ে চলে গেল। এ বন্ধু, চলে যাবার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী গো, আপনি আমাদের
দুইজনের মাঝখানে বসিয়েছিলেন, অথচ আমরা আপনাকে দেখতেছি, আপনার চেহারা মুবারক দেখতেছিলাম, আর উম্মে জামিলা আপনাকে দেখলো না, আপনাকে তালাশ করলো। ঘটনাটা কি? আমার নবী গো, আমার নবী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত করলেন, 15 নাম্বার পারা। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। নবীজিকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। সূরার নাম বনী ইসরাঈল, আয়াত নাম্বার 45। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইসলামের জন্য, ইসলাম আর ইসলাম ওয়ালা আর বেঈমানদের মধ্যে যখন তর্ক বিতর্ক হয়, আমার আল্লাহ ইসলাম ওয়ালাদের ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা বিছাইয়া দেয়। আপনি আমি যদি গ্রহণ করতে পারি, সেই ইসলামী দলের কর্মী যদি আমি আপনি হতে পারি, সাহায্য যদি সেই নবীজির আদর্শ মেনে নিতে পারি, সাহায্য যদি সেই আল্লাহর নিকট চাইতে পারে, বিপদে পড়ব যখন আল্লাহ রহম করবে, তখন আওয়াজ দিয়ে বলা ঠিক না বেঠিক? অবসর বেরারে আমার অনেক কথায় বলে ফেলেছি, প্রায় 40 মিনিট হলো বসেছি, আর মাত্র কয়েক মিনিট সময় আছে, এরপরে চলে যাব। এই বছর এলাকার মধ্যে আর দেখা হবে না, আর দেখা হবে না, দেখা হবে আর দেখা হবে না। আমার সেখানে ঠিক ঠিক 25 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর একবার বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মনে ছিল না? তাহলে আসলে মনোযোগী হওয়া লাগবে আমার কথায়। ইসলাম যদি কেউ মেনে নেয়, তাকে ইমান পরীক্ষা দেওয়া লাগবে। রাগ করতেছেন? রাগ করতেছেন? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বোঝার জন্য বলছি, কেন আপনি আল্লাহর দল করবেন? আল্লাহর দল আপনি কেন করবেন? আল্লাহ বললেন পৃথিবীতে একটা দল, আল্লাহর একটা দল থাকা লাগবে। পৃথিবীতে আল্লাহ দল দিয়েছেন 2টা, আল্লাহ দিয়েছেন একটা, শয়তান দিয়েছে একটা। দল হলো কয়টা? শয়তানের এক দল, আল্লাহর এক দল, দল হবে 2টা। বাংলাদেশে এখন দল হলো 51টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? বাংলাদেশে দল হলো 51টা, আল্লাহ দিয়েছে 2টা। শয়তানের আর হলো আল্লাহর। আলা ইন্না হিজবুল্লাহ, আর এক জায়গায় বলেন হিজবুশ শয়তান, শয়তানের দল আর একটা আল্লাহর দল। এইবার আওয়াজ দিয়ে বলবেন তো, শয়তানের দলের কর্মী কারা কারা? হাত তোলো তারা তারা। শয়তানের দলের কর্মী যদি কেউ না হয়, আল্লাহর দলের কর্মী কারা কারা? এইবার হাত তোলো তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর দলের কর্মী হতে চাইলে জীবন বাজি রাখা লাগবে, রক্ত দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আহ্বান করে গেলাম, যুবকদের কাছে বলে গেলাম, মুরব্বী বাবাদের কাছে বলে গেলাম, 1971 রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়েছিল শহীদেরা। 1971 ইজ্জতের বিনিময়ে মা বোনেরা বাংলাদেশ উপহার দিয়েছিল আমাদেরকে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু ভোট
নিয়েছিলাম। আমরা স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে দেখেছি, জিয়াউর রহমানকে দেখেছি, এরশাদ চাচাকে দেখেছি, ম্যাডাম খালেদা জিয়ারে দেখেছি, আবার হাসিনারেও দেখেছি, সিএম কাদেরকে দেখলাম, তার ঢাবিকে দেখলাম, কত রকমের নেতা কর্মী দেখেছি। আল্লাহর কোরআন সূরার নাম নিসা আয়াত নাম্বার 34, আল্লাহ বললেন তোমার আমার নেতা হবে পুরুষ। নেতা হবে কে? আগামীর বাংলাদেশে পুরুষ দেখতে চায়, কথা বলা ঠিক আছে। এমন নেতা দরকার আর এমন নেতা আমরা বানাইবো, ওরে বাপের জন্য তুমি করবে পায় না। রাগ করতেছে? হ্যাঁ, এমন নেতা বানাইলেন, সেই নেতা নিজের বাপের জানাজার জন্য গ্রামের গরিবের ছেলে মুন্সি তাকে আনা লাগে। কথা বলে থাকে, তাহলে বাছাই করে আপনাকে নিয়ে আসতে হবে। এখানে একটা ঈদগাহ মাঠ নাকি আছে, ঈদগাহ মাঠ নাকি আছে, এই সোজাই নাকি আছে, শুনলাম 19 বা 17-18টা মসজিদ মিলে একটা মাঠ, বড় মাঠ না? এইবার মাঠের নামাজ পড়া বেরিয়ে পড়ে কথা বলা কেন? আচ্ছা বাদ দেন, তাহলে নিষাদ করা বেরিয়ে। নিষাদ আসছিলেন না নাহিদুজ্জামান নিষাদ, অথবা ফারুকের বেরোতে পুরো পার্ক বানাচ্ছেন, পার্ক পার্ক ওদিকে নাই, কোন পরে দিকে না পার্ক বানাচ্ছে না ভাইয়া, মাথার ভাই বানাচ্ছে না ফারুক 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 আপনাকে মাঝে আবার ইমামতি করবে দিবেন? ফারুক যদি এসে বলে আমি মাথার নামাজ পড়াবো, কয় রাকাত? কথা বলে কেন? 2 রাকাত নামাজ পড়াবো। সভাপতি সাহেব জিজ্ঞাসা করলো, ফারুক সাহেব আপনি কি করেন? সূরা ফাতিহা পারি, আর কি পারো? ইন্না আতাইনা, আর কি পারো? কুল হু সূরা, আর কি পারো? ইজা জা সূরা, আর কি পারো? আলাম তারা পারি। মোটামুটি 4-5টা সূরা পারি। আর কি পারো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর কি পারো? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। আর কি পারো? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সব কিছুই পারে। ফারুক সাহেব যদি বলে 50,000 টাকাও দিব, এরপরে 2 রাকাত নামাজ পড়াবো, বলেন তো আপনারা কি মেনে নিবেন? কথা বল না কেন? 2 রাকাত নামাজ পড়াইতে মাত্র সময় লাগে 5 মিনিট। 5 মিনিটের জন্য দাড়ি কাটা, দাড়ি ছাঁচা, পরকীয়া করার নেতা, ঘুষখোর নেতা, মেরে খাওয়া নেতা যদি ইমাম হতে না পারে, 5 বছরের জন্য তোমার বছরের দায়িত্ব, এলাকার দায়িত্ব, এমন একজন নেতার হাতে কেমনে সিল মারবা? 5 বছরের জন্য যদি, 5 মিনিটের জন্য যদি নেতা বানান না যায়, তাহলে ইমামতের নেতাও চিনে 5 বছরের এলাকার নেতৃত্ব দেবে তিনি। আওয়াজ দিয়ে বলো ঠিক না নাকি? সুরান বনি ইসরাইল আয়াত নাম্বার 71, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। ইমাম হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে। ওই মানুষদেরকে এইবার চলে আসো, অনেক সময় নষ্ট করে ফেলেছি, ওরে আল্লাহর গোলাম, সিদ্ধান্ত নেবার সময় এসেছে। এই হাতের ফিঙ্গার আর ভুল করবো না। আগামীর বাংলাদেশে একটা বার কোরআনের বাংলাদেশ চাই। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? আর মাত্র কয়েক মিনিট থাকবো, আবার
দেখা হবে 25 তারিখে শহীদুল ভাইয়ের মাদ্রাসা। কোন দিকে আমার জানা নাই, শুধুমাত্র দাওয়াত দিয়ে গেলাম। ও মুসলমান যুবক ভাইয়েরা রে, মনোযোগী হও। ইসলাম যখন মেনে নেবেন আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। কথা কন না কেন? কে পরীক্ষা দেওয়া লাগবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এই জায়গায় পরীক্ষার কথা বলেছে। কে পরীক্ষা দেওয়া লাগবে? ইংরেজি, পদার্থ, রসায়ন, ইতিহাস, বাংলা, গণিত, কোন সাবজেক্ট আল্লাহ এই জায়গায় উল্লেখ করে নাই। আল্লাহ এই জায়গায় পরীক্ষার কথা বলেছে। কাউকে ক্ষুধার পরীক্ষা, কাউকে নির্যাতনের পরীক্ষা, কাউকে জুলুমের পরীক্ষা। এক একজনকে এক একটা পরীক্ষা করা লাগবে। ভাইজান আমার, 5 মিনিটের মধ্যে একটি গল্প শুনে দিয়ে গেলাম, লম্বা করি নাই। আলোচনা শর্ট করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ 15 মিনিটে দোয়া করা হবে, এখান থেকে চলে যাওয়া হবে। ও বন্ধু, ইসলাম যদি কেউ মেনে নেয় তাকে ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। এ মা বোনেরা, ইসলাম যদি কেউ মেনে নেয় গো, তাকে ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। কেমন করে পরীক্ষা দিবেন? ইসলাম মেনে নিলে আপনার উপকার কি হবে? আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলে, আওয়ামী লীগ করলে 2টা পুরস্কার পাবে, বিএনপি করলে 2টা পুরস্কার পাবে। 1 নম্বরে পুরস্কার পাওয়া যাবে, 2 নম্বরে পুরস্কারে কিছু টাকা ইনকাম করা যাবে। আল্লাহ বলে, বান্দারে, ওরা যখন পুরস্কার দেয়, আমি আল্লাহর দলে তোমরা আসলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বরে পুরস্কার, আমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাখতে বলে 2টা পুরস্কার আমি আল্লাহ দেব। 1 নম্বরে পুরস্কার, দুনিয়ার জমিনে কোনো চিন্তা তোমার থাকবে না। 2 নম্বরে পুরস্কার, পরকালেও তোমার চিন্তা থাকবে না। বন্ধু রে, এই আয়াতের উপর লক্ষ্য করে একজন মহিলার কথা আপনার সামনে ঘুরে 5 মিনিটে বলে যাব। ইসলামটাকে মেনে নেন, জীবনে সফলতা আসবে। আল্লাহর বিধানটাকে মেনে নেন, জীবনে পরাজয় আসবে না। যখন থাকবেন যেখানে, আল্লাহ ডাকবেন সেখানে, সফলতা আসবেও সেখানে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একজন মহিলা ছিল, নাম হলো বুজাইয়া নামক একজন মহিলা ইসলাম গ্রহণ করেছিল। সেই সময় ওই মহল্লার মধ্যে কোনো আল্লাহর বান্দা বান্দি মুসলিম ছিল না। উনি একাই ছিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়। একাই বান্দার ভাইয়া, মুরব্বি বাবারা, 5 দিন 6 দিন চলে গেল। মেয়েটি একাই যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, মেয়েটি নিজের বিবেকটাকে প্রশ্ন করল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো অন্য একজনকে তা জানাও। ইসলাম গ্রহণ করেছো, ঘরে বসে থাকা যাবে না, মানুষকে দিনই দাওয়াত দেওয়া লাগবে। এটা হলো মুসলমানের কাজ। এবং মেয়েটি 7 দিন পর ঘর থেকে বের হইলেন, মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। 1 জন 2 জন 3 জনকে দাওয়াত দেয়। সপ্তাহ চলে গেল, একজনও মুসলমান হয় না। আল্লাহর নিকট সাহায্য চেয়ে গেল, ওগো আল্লাহ, আমি তোমার দিন প্রচার করতে চাই, তুমি আমার প্রতি রহমত নাজিল করো, তুমি আমাকে সাহায্য করো, আমার মুখে শক্তি দাও, আমাকে বুঝানোর ক্ষমতা দাও, আমি মানুষকে তোমার পথে ফিরাতে চাই। এরপরে যখন ময়দানে চলে গেল,
পরের দিন থেকে একজন, দুজন, তিনজন করে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাই রে, কেমন আপনার সামনে কথাটা বললাম, ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর কোরআন ছাড়া বলি নাই। এরপরে চলে গেল ধীরে ধীরে মেয়েটি যখন তাম মহল্লার মানুষকে গোপনে গোপনে সকল মহিলাদেরকে মুসলমান বানায় ফেলল। ওই সময়ের নেতা কর্মী গুলো নিকটবর্তী চলে গেল, নেতার নিকটে কথা চলে গেল, অমুক মহল্লার মধ্যে বুঝাইয়া নামক একটি মেয়ে সকল মানুষকে মুসলমান বানাইয়া ফেলল। এবং ধরে শয়তান নেতা গুলো বুঝাইয়াকে রিমান্ডে নিল, বুঝাইয়াকে ধরে ফেললো। বাংলাদেশে যেমন ইসলামের কথা বলতো যারা, তাদেরকে ধরতো। কথা বলেন ঠিক না বেঠি? বুঝাইয়াকে ধরে ফেললো, রিমান্ডে নিল। বুঝাইয়াকে বলা হলো, তুমি কি মানুষকে ইসলামের দাওয়াত দাও? বুঝাইয়া আল্লাহর কাছে বললো, আল্লাহ গো তুমি সাহায্য করো, হিম্মত দাও গো আল্লাহ। এতগুলো শয়তানের মাঝে, বেঈমানের মাঝে বুঝাইয়া বলে উঠলেন, আমি নিজে ইসলাম গ্রহণ করেছি, তামাম মহল্লার মেয়েদেরকে মুসলমান বানাইছি। চিৎকার মেরে বলা আল্লাহু আকবার। এইবার বলা হলো, ইসলাম নিজে ছেড়ে দাও, নইলে হত্যা করে ফেলবো। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার হুমকি দেওয়া হলো। ষষ্ঠবারে যাইয়া বুঝাইয়া বলে বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ার জমিনে হাত মত খাওয়া দাওয়া নামাজ রোজা সব কিছু তার জন্য। এইবারে মেয়েটি আল্লাহর দরবারে সাহায্য নেবার পর বেঈমানদের সামনে বলে ফেলল, আমি সাক্ষী দিলাম সব কিছুই আল্লাহর জন্য। জীবন দিতে রাজি, ইসলাম করতে রাজি নয়, জীবন দিতে রাজি, আল্লাহকে বলতে রাজি নয়। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, আপনাদেরকে বলে গেলাম, আপনাদেরকে হুমকি দিবে, আপনাদেরকে ভয় দেখাবে। ইসলামী দলের কর্মী যখন হবে তখনই আপনাকে ভয় দেখাবে। মোকাবেলা করা লাগবে, মোকাবেলা করা লাগবে বুঝাইয়ার মতো। এরপরে রায় হয়ে গেল, বুঝাইয়াকে রিমান্ডে নেওয়া হলো। 9 জন সৈন্যকে দায়িত্ব দেওয়া হলো, 3 দিন রিমান্ডে মারবা, 3 দিন পরে এই মেয়েটিকে হত্যা করে ফেলবা। 3 দিনের মধ্যে যদি ইসলাম ছেড়ে দেয় তাহলে এই মেয়েটিকে ছেড়ে দিবা, নইলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা, এখান থেকে নিয়ে চলে যাও। ও মা, গায়বান্দার মা বোনেরা গো, ইসলাম কেন মেনে নেবেন? ইসলাম মেনে নিলে ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। বুঝাইয়া বুঝেছে, আপনারা কেন বুঝবেন না? যুবক ভাই, তোমরা কেন বুঝবে না? মুরব্বী আব্বাজানেরা, তোমরা কেন বুঝবে না? বুঝানোর জন্য আমি আমার জীবনের প্রথম ইতিহাস নিয়ে কথা বলছি। এত ইতিহাস কোন প্যান্ডেলে আমি বলি নাই, কিন্তু আজকে বলতেছি, ইসলামী দলে ফেরো, ইসলামী দলে ফেরো। ইসলামের দলের কর্মী হয়ে যদি তুমি কবরে যাও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সবাই বলে করতো আওয়ামী লীগ, সবাই বলে করতো বিএনপি, সবাই বলে সুদের টেকার মাস্টার, সবাই বলে জুয়াখোর। কথা বলে, কথা বলে। পৃথিবীর সকল মুসলিমের দোয়া পড়ে, বিনা খলাপ যখন পড়া লাগে না, এই দোয়া তো পড়ে। কথা বলে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর বিশ্বাস, নবীদের উপর আদর্শের উপর রেখে গেলাম। নবীকে সবসময় শত্রু বানাইতে আল্লাহ
আল্লাহর দুশমন ছিলি, কেমনে তুই আমার নবীর দলের কর্মী রে? মরার পরেও মিথ্যা কথা বল, কথা বল না কেন? এই জন্য কবরে যদি শান্তি পেতে চাও, কবরে যদি আরামে থাকতে চাও, কবরে যদি জান্নাতে থাকতে চাও, কবরে যদি ভালো থাকতে চাও, নবীজির আদর্শ মেনে নাও, আল্লাহর দলের কর্মী হও। নইলে কিন্তু দুনিয়ার কোন মন্দির দ্বারা দোয়া করে নিও, কবরে লাভ হবে না, তাকাওয়া লাগবে। এই জন্য অন্তরে করে গেলাম, আমার দলের কর্মী হও। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই তোমার অনুসারী হয়ে যাও, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। বুঝাইয়া কয়জন শয়তান যখন নিয়ে গেল, দুই পাশে দুইটা ঘোড়ার গাড়ি বানাইয়া নিয়ে গেল, হাত পা টান টান করে বেঁধে ফেললো। এবং ইসলাম গ্রহণ করার কারণে এতটাই নির্যাতনের শিকার, সারাটা দিন রোদের মধ্য নিয়ে যায়, মরুভূমির মধ্য নিয়ে যায়, মরুভূমির মধ্য নিয়ে যায়, টান টান রোদ, মাঝে মাঝে মারপিট করে। বুঝাইয়া আল্লাহর কাছে সাহায্য চাই। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তৃতীয় দিনের মাথায় বুঝাইয়া ডাক দিয়ে বলছে, এ বোনেরা রে, আমার লম্বা নয়, এখানেই শেষ হয়ে যাবে। যুবক ভাইয়েরা আমার, এই আলোচনায় শেষ হয়ে যাবে। তৃতীয় দিনের মাথায় বুঝাইয়া বলে ফেললো, ও ভাইয়া, তোমাদের ঘরে কি মা বোন নয়? আমাকে এতটা মারপিট তোমরা করছো। বুঝাইয়াকে যখন মারপিট করতো রে বাবা, রক্ত ফিঙ্কিরি দিয়ে বের হয়ে চলে যায় রে বাজান। মুসলমান ভাইরে, মুসলমান ভাইরা আমার, শোনো, বোঝার চেষ্টা করো। বুঝাইয়ার রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। বুঝাইয়া বলে ফেললো, ভাইজান রে, আর কত মারবা তোমরা মেরে নিও, আমি তোমাদের কিছুই বলবো না। যদি সম্ভব হয় একটু পানি খাওয়া। ক্লান্ত হয়ে গেল, 9 জন সৈন্য ক্লান্ত হয়ে গেল। বুঝাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইল। বুঝাইয়া একা একা ঘুমিয়ে গেল। এইবার সন্ধ্যা হয়ে গেল, শয়তানগুলো তাম্বু টাঙ্গাইয়া ঘুমিয়ে গেল। রাতের গভীর রাতে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ওই যে বন জঙ্গলের মধ্যে, মরুভূমি পার করার পর বন জঙ্গলের মধ্যে দেখো, আমার একজন বান্দি বুঝাইয়া ঘোড়ার দুই পাশে দুইটা ঘোড়ার গাড়ি, মাঝখানে টান টান করে শুয়ে রেখেছে। ওই যে দেখো জিবরাইল, আমার বান্দি 3 দিন হলো অত্যাচারে জুলুমের শিকার হয়েছে রে। ও জিবরাইল, তুমি একটু তালাশ করো, ওই জঙ্গলের মধ্যে কোনো প্রাণী আসেনি। আল্লাহ দেখে। এরপরেও জিবরাইলকে বলে, জিবরাইল ডেকে ডেকে বলে, আল্লাহ গো, অসংখ্য প্রাণী আছে, বাঘ, সিংহ, ভাল্লুক যা আছে, সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য বনের পশু পাখিগুলো বুঝাইয়ার চারপাশে বসিয়া আছে। কোন হিংস্র প্রাণী যেন বুঝাইয়াকে আঘাত করতে না পারে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল, এই পাখিগুলোর মধ্যে তুমি একটু তালাশ করে দেখো তো, হুদহুদ নামক পাখি ওই জায়গায় আছে কিনা। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ গো, আমি তো দেখতেছি ওই জায়গায় হুদহুদ পাখি আছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ওই পাখিটার নদীর মধ্যে পাঠায়া দে, ঠোঁটে করে পানি নিয়ে আসতে বল। ঠোঁটে করে পানি নিয়ে আসলো। এইবার ভাইয়েরা আমার, মনোযোগী হও গো, মনোযোগী হও, মনোযোগী হও। ঠোঁটে করে যখন পানি নিয়ে আসলো, আল্লাহর
হুকুমে হুদহুদ পাখিকে আল্লাহ ডাক দিয়ে বলে, পাখি রে, তোমার ঠোঁটে যেইটুকু পানি আছে, সমুদ্রের পানি যেইটুকু আছে, এই পানিটুকু তুমি আমার বুঝাইয়ার মুখে ফেলে দেও। বুঝাইয়ার মুখে যখন সমুদ্রের পানি যখন পড়ে গেল, বুঝাইয়া কিছুক্ষণের মধ্যে হুঁশ জ্ঞান ফিরে আসলো। বুঝাইয়ার হাত কিন্তু বাঁধা, মনে রাখবেন, হাত কিন্তু বাঁধা, একদম ক্লান্ত চেহারা। রাতের বেলা, সন্ধ্যা বেলায় শয়তান গুলো রেখে দিয়েছে। বুঝাইয়ার মুখে সমুদ্রের থেকে এক ফোঁটা পানি আল্লাহ তাআলা হুদহুদ পাখির ঠোঁট দ্বারা নিয়ে গেলেন। এইবার বুঝাইয়া হুঁশ ফিরে পেলেন, বুঝাইয়া জীবিত হলেন, বুঝাইয়া আগের মতো স্বাভাবিক হয়ে গেল, চেহারা সুন্দর হয়ে গেল, আল্লাহর দেওয়া পানি পেয়েছে। সকালবেলা শয়তানের দল চলে আসলো, বুঝাইয়াকে হত্যা করে ফেলবে। রাতের বেলা যদি মারা যায় সমুদ্রে ফেলে দিবে, যদি বেঁচে থাকে তাহলে হত্যা করবে। 3 দিন যেহেতু ম্যাচ শেষ হয়ে গেছে, বুঝাইয়ার চেহারার দিকে তাকিয়া শয়তানগুলো দেখতে পায় যে বুঝাইয়া ক্লান্ত, তার রক্ত পিঙ্কের দিয়ে পড়ে যেত, রক্ত চেহারা মাখা। সেই বুঝাইয়া কেন জানি এতটাই সুন্দর, পরিচয়ও সুন্দর, একদম সুন্দর হয়ে গেল। শয়তানগুলো ডেকে ডেকে বলল, এ বুঝাইয়া, তুমি হাত পা মনে হয় খুলেছ, পানি মনে হয় খেয়েছ। বুঝাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম দিয়ে বলছি রে, আমি হাত খুলি নাই। তাহলে শয়তানগুলো বলল, তুমি এমন করে হুঁশ ফিরে পাইলা কেমন করে? কিভাবে তোমার মুখে, কিভাবে তোমার চেহারা পরিষ্কার হলো? এইবারে বুঝাইয়া ডাক দিয়ে বলছে, ও ভাইয়েরা, শুনো শুনো, তোমরা যখন আমাকে রেখে চলে যাও গভীর রাতে, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি রে, আমার আল্লাহ, আমার মুখের মধ্যে কোনো একটা পাখির দ্বারা ঠোঁটে করে পানি নিয়ে আসার পর আমার ঠোঁটের মধ্যে যখন পানি পড়েছে, আমার হুঁশ ফিরে পেয়েছি। তৎক্ষণাৎ আমি দেখি আমার চেহারা পরিবর্তন হয়ে গেল। ওই আল্লাহর দেখেছে, বিপদে পড়ে ওই আল্লাহর দেখেছে, আর তৎক্ষণাৎ আমার আল্লাহ তাকে সাড়া দিয়েছে। এইবার শয়তানগুলোর মনের মধ্যে একটু মায়া লেগে গেল। এক বাক্যে বলে ফেলল, বুঝাইয়া, তোমার কথা যদি সত্য হয় তাহলে আর দেরি নয়। যে আল্লাহ বিপদে পড়লে, যে আল্লাহর দলের কর্মী হইলে, যে আল্লাহর দলের মানুষ হয়ে গেলে, আল্লাহ বিপদে পড়লে সাহায্য করে, ওই আল্লাহর দিন আমরাও মেনে নিলাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, জীবনের বিনিময় ইসলাম এসেছে। বাগিচাপাড়া প্রথম, এই প্রথম বার্ষিক